সো নেস্টেড ফর লুপটা হচ্ছে কেমন, যে একটা ফর লুপের ভিতর আরো ফর লুপ থাকতে পারে, লাইক দুইটা তিনটা চারটা পাঁচটা যতগুলো থাকতে পারে। সো এই ফর লুপ গুলো অ্যাকচুয়ালি আমাদের কেন লাগে, যে নেস্টেড ফর লুপ অনেক সময় আমাদের টেস্টিং এ আসলে আহ, এরকম কোনো কঠিন কোনো কাজ থাকে না, লাইক নর্মাল একটা সিঙ্গেল ফর লুপ দিয়ে হয়। নেস্টেড ফর লুপ খুব কম ইউজ মানে হয় আর কি। তারপরে আমাদের জেনে রাখা উচিত অনেক সময় যদি কোনো একটা রিকোয়ারমেন্টটা থাকে, যেমন এরকম হতে পারে, লাইক কোনো একটা যেমন রিসেন্টলি আমি একটা ওয়েবসাইটে কাজ করছি, সেরকম ওখানে কিছু টেস্ট কেস ছিল। রেজিস্ট্রেশন করতে হবে এট এ টাইম দেখা যায় 10 জনের, এবং 10 জনের ডিটেইল গুলো দেখা যায় এক্সেল শিটে থাকে, অথবা কোথাও আমরা স্টোর করি, প্রপার্টিতে স্টোর করি। দেন ওগুলো দেখা যায় ওখান থেকে ডেটা গুলাকে ফেচ করতে হয়। সো ফেচ করতে গেলে আমাদের তখন নেস্টেড ফর লুপ অনেক সময় ইউজ করা লাগতে পারে। সো মাল্টিপল সেম টেস্ট কেসটা অনেকজনের জন্য অপারেশন করা যায়, যাতে আমরা করতে পারি। ওকে, সো এখানে একটা আউটপুট ফরম্যাট আছে। বেসিক্যালি আমরা যখন কাজ করি যে কোনো জায়গায়, সেটা ডেভেলপমেন্টে হোক অথবা টেস্টিং এ হোক, তো সব জায়গায় একটা রিকোয়ারমেন্ট বেসড কাজ করি, যে আমাদের এক্সপেকটেশন থাকে যে আমরা আমরা আসলে কি চাই। তো সেটার উপর বেসড করে কিন্তু আমাদের কন্ডিশন গুলো অ্যাপ্লাই করতে হবে। So, এখানে একটা এক্সাম্পল আছে যে আমাদের এই এক্সপেক্টেড আউটপুটটা পাইতে হবে। জাস্ট আমি এক্সাম্পল দিয়ে আমি এটা হ্যান্ডেল করতে চাই। এরকম মাল্টিপল অনেকগুলো এক্সাম্পল আছে নেস্টেড ফর লুপে, ওয়ান বাই ওয়ান দেখবো। তো এখানে বলছে কি, যে আমাদের প্যাটার্ন গুলো দেখতে হবে, যে কিভাবে প্রিন্ট আউট হয়েছে এবং মাঝখানের ডিফারেন্স গুলো কেমন। যেমন এখানে শুরু হয়েছে 1 1, দেন 1 2, দেন 1 3। ওকে, সো প্রথম দিকে সবগুলোই যেহেতু 1, ওকে, তারপরে গুলো দেখা যাচ্ছে 2 2 2, এবং এটা তিনবারই আছে, যে 1 3 বার প্রিন্ট হচ্ছে, 2 2 বার 3 বার প্রিন্ট হচ্ছে, আবার 3ও হচ্ছে 3 বার প্রিন্ট হচ্ছে। আবার এই পাশের সিরিয়াল গুলো কিভাবে মেনটেন হয়, যে 1 2 3, আবার 1 2 3, এগেইন 1 2 3। সো এই ধরনের একটা সিকোয়েন্স যদি আমাদের মেনটেন করতে হয়, তাহলে ফর লুপ অবশ্যই দুইটা লাগবে। কেন? যাতে আমি কন্ট্রোল করতে পারি যে এই পাশে বাম পাশের একরকম ভাবে প্রিন্ট, মানে এই তিনটা হচ্ছে একভাবে প্রিন্ট হচ্ছে, এই তিনটা আরেকটা, এই তিনটা আরেকটা। তো আমরা যদি দুইটা ফর লুপ ইউজ করি, তাহলে এটাকে কন্ট্রোল করাটা অনেক ইজি হবে। ওকে, সো প্রথমে যেহেতু আমাদের দেখতে হচ্ছে যে আসলে প্যাটার্ন হচ্ছে কয়টা, প্যাটার্ন হচ্ছে এটা একটা, দেন এটা আরেকটা, দেন এটা আরেকটা, তিনটা ভাগে যদি আমরা ভাগ করতে পারি এটাকে, তাহলে কন্ডিশনটা কতটুকু পর্যন্ত চালাইতে হবে। লাইক এখানে আমাদের ইনিশিয়ালাইজেশনের যে ব্যাপারটা, সেটা কিন্তু যে কোনো নাম্বার দিয়ে ইনিশিয়ালাইজ করা যায়। বাট এটা যদি আপনার সুবিধার্থে, যে দেখা যায় এখানে আউটপুট শুরু হয়েছে 1 থেকে, তাহলে আই, মানে যেই ভ্যারিয়েবলটা আমরা এখানে ডিক্লেয়ার করি না কেন, সেটার ভ্যালু ওইটা দিয়ে স্টার্ট করাটা ভালো। তাহলে আমাদের দেখা যায় মাল্টিপল ভ্যারিয়েবল ডিক্লারেশন করতে হয় না। তো এটাও চাইলে করা যায়। সো অ্যাকর্ডিং টু দা রিকোয়ারমেন্ট সেটা আসলে আমাদের হ্যান্ডেল করতে হবে। সো যেহেতু 1 দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে আমাদের ইনিশিয়াল ভ্যারিয়েবলের ভ্যালু আমরা 1 সেট করছি, এন্ড দেন কন্ডিশনটা কতক্ষণ পর্যন্ত চলতেছে, 3 পর্যন্ত। তার মানে 1, দেন 2, দেন 3, ইকুয়াল যেহেতু বলছে, এন্ড প্রত্যেকটা টাইম হচ্ছে একবার করে ইনক্রিমেন্ট হচ্ছে আই এর ভ্যালুটা। ওকে, তাহলে এটা কি হবে, যে তিনটা ভাগে আমি এটাকে চাইলে ফর লুপটা চালাইতে পারতেছি। এবং ভিতরে তাহলে আমাকে কিভাবে প্রিন্ট আউট, মানে প্রিন্ট তো আমাকে দুইটা জিনিসকে করতে হচ্ছে। Like এখানে একটা ভ্যালু, এখানে আরেকটা ভ্যালু। তাহলে আমি ধরে নিলাম এই 1 ভ্যালুটা হচ্ছে আই এর। ওকে, সো আই কে সেক্ষেত্রে আমি ইউজ করতে পারি। এন্ড দেন আরেকটা ভ্যারিয়েবল যদি থাকতো আরেকটা লুপের ভিতর, যেখানে আমি আরেকটা ভ্যালু সেট করে রাখলাম, লাইক 1, দ্যাট মিনস আই এর ভ্যালুটা আমি 1 সেট করছি, জে এর ভ্যালুটা 1, যাতে আমি এই জে এর ভ্যালুটাকে আমরা ইনক্রিমেন্ট করব এক করে। বাট আই এর ভ্যালুটা সবসময় কি থাকতেছে, ফিক্স থাকতেছে। তার মানে আই এর ভ্যালুটা কখনোই আমরা ইনক্রিমেন্ট করব না। তাহলে এই জন্যই ফর লুপটা, যে ইনসাইড যেটা নেস্টেড ফর লুপ, এটা মেইনলি আপনার হচ্ছে প্রতিবার ইনক্রিমেন্ট করবে, তাই না? 1 2 3। সো এখানেও তাহলে কয়বার চলতেছে, 3 বার। কারণ এখানে 3 বার ইনক্রিমেন্ট করে প্রিন্ট করতেছে যে এর ভ্যালুটা। সো লুপের যে নাম্বার অফ টাইম লুপটা আমরা কন্টিনিউয়াসলি ঘুরবে, তাহলে কতবার ঘুরতেছে সেটা আমাদের এই কন্ডিশনের মাধ্যমে কন্ট্রোল করতে হবে।
তাহলে উপরেরটা মেইন লুপ, যেটা হচ্ছে 3 বার চলতেছে, এটা দেন এটা দেন এটা 3 বার মেইনলি চলতেছে। এন্ড দেন জে এর ভ্যালুটা, জে এর যে লুপটা মানে ইনসাইড ফর লুপটা, এটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট করে প্রিন্ট করার জন্য, মানে মেইনলি কিন্তু এটা রান হচ্ছে ইন্টারনালি। সো একটু যদি আমরা এটাকে এখানে ইমপ্লিমেন্ট করি, লাইক ফর লুপের মধ্যে রাখি, এখানে একটা ফর লুপ ছিল, ইনফিনিটিভ ফর লুপ কমেন্ট করে রাখি, আর কোনো কিছু নাই। সো এখান থেকে যদি আমরা স্টার্ট করি, তো আমি প্রথমে এটাকে যদি কপি করে এখানে রাখি, তো এটাকে দেখে ফলো করতে পারবো। ওকে, সো প্রথম ফর লুপটা যদি এখানে ইমপ্লিমেন্ট করা যায়, ফর কন্ট্রোল স্পেস, দেন এখানে কিন্তু আমাদের কিছু স্ট্রাকচার্ড ফর লুপ অলরেডি তৈরি করা, আমি সেকেন্ডটা ইউজ করব ইন্ডেক্স দিয়ে যেটা। সো এখানে যে কোনো ভ্যারিয়েবলের নাম দিতে পারি, লাইক অন্য কিছু হতে পারে, লাইক পি, তাহলে সব জায়গায় আমাকে পি ইউজ করতে হচ্ছে কন্ট্রোল করার জন্য। তাহলে মেইন যেহেতু 3 বার কন্ট্রোল করে এটাকে রান করবে, তাহলে এটা কত দেওয়া যায়, 4ও দেওয়া যায়, অথবা ইকুয়াল টু 3ও দেওয়া যায়। আর এটা স্টার্ট করতে হবে কত থেকে, 1 থেকে, বিকজ এখানে ভ্যালু হচ্ছে 1। ওকে, তাহলে এটা যদি 4 দেই, লেস দেন 4, তার মানে 3 বার চলতেছে টোটাল। আরেকটা ফর লুপ কি করবে, পরের ভ্যালুটাকে কন্ট্রোল করার জন্য ইউজ করা হবে। তো এইটার ভ্যারিয়েবল নেম আমি কিউ দিতে পারি, পি কিউ। ওকে, এন্ড দেন এটাও তাহলে সেম ফরম্যাট ফলো করবে, যে জে এর ভ্যালুটা তাইলে 1 দিয়ে স্টার্ট করি, অথবা কিউ এর ভ্যালুটা যেটাই হোক 1 দিয়ে, এবং এটা 4, তাহলে 3 বার করে চলতেছে। এন্ড দেন এখানে তাহলে প্রিন্ট করবে কিভাবে, সাপোজ প্রিন্ট করলো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, তাহলে প্রথমে আই এর ভ্যালু প্রিন্ট করতেছে, তারপর জে এর ভ্যালু প্রিন্ট করতেছে। তাহলে এখানে আমি বলতে পারি আই, দেন স্পেস প্লাস ইন ডাবল কোট এই স্পেস, বিকজ এখানে কিন্তু একটা স্পেস আছে। এরপর আমি যে সরি, এখানে আই না, আমি আগেরটা অনুযায়ী লেখা শুরু করছি। সো পি এন্ড দেন কিউ। তাহলে এটা যদি আমি এখানে একটু ম্যানুয়ালি ডিবাগ করি, লাইক 60 নাম্বার লাইনে, তাহলে প্রত্যেকটা জায়গায় কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে দেখা যাবে। সো ডিবাগ করে স্টার্ট করি, ডিবাগ। তাহলে ইনিশিয়ালি আমরা এখানে ভ্যালুগুলো একটু নিজেরা বলবো, লাইক প্রথমে পি এর ভ্যালু প্রথম ফর লুপের জন্য 1। ওকে, তাহলে কন্ডিশনটা প্রথমে চেক হচ্ছে পি লেস দেন 4 কিনা। তাহলে পি এর ভ্যালু শুরুতে যেহেতু 1, অবশ্যই কন্ডিশনটা সত্য। তাহলে কন্ডিশনটা সত্য হলে ভিতরের ফর লুপে আসবে, অবশ্যই ফুলফিল হতে হবে। সো স্টেপ ওভার করব। এখন ফর লুপের ভিতরে আসলো, ফর লুপের ভিতরে আসার পর দেখলো কি আরেকটা ফর লুপ। সো এখানে কন্ডিশনটা কেমন, কিউ এর ভ্যালু হচ্ছে শুরুতে 1, আর এখানে কন্ডিশনটা চেক করবে যে কিউ এর ভ্যালু কি লেস দেন 4 নাকি। তাহলে অবশ্যই লেস দেন 4। তাহলে কি সে কি করবে, এই ফর লুপের ভিতরে আসবে। ওকে, ফর লুপের যখন ভিতরে আসলো, সে এখানে প্রিন্ট অ্যাকচুয়ালি কি করতেছে, পি এর ভ্যালুটা। তাহলে পি এর ভ্যালুটা এখানে প্রিন্টেড হচ্ছে কত, আগে যেটা স্টোর করা আছে 1। এন্ড দেন কিউ এর ভ্যালুটা কিভাবে প্রিন্ট আউট হচ্ছে, কিউ ইকুয়াল 1, কারণ দুইটার ভ্যালুই কি এখনো আপডেট হয়নি। ওকে, তারপরে যখন প্রিন্ট করার পর তাহলে কি করা উচিত দেখে স্টেপ ওভার করি। ওকে, সো প্রিন্ট হইলো আমরা যেটা চাইছি। ওকে, এরপর যেহেতু এই লুপটার ভিতরে ঢুকছে, লুপটা অবশ্যই ইনক্রিমেন্ট করবে। কোন একটা লুপে যখন ঢুকে অবশ্যই ইনক্রিমেন্ট করা উচিত। তাহলে প্রিন্ট করার পর সে এখানে আসবে, এসে কিউ এর ভ্যালু 1 করে বাড়াচ্ছে, তার মানে কিউ এর ভ্যালু এখন কত, 2। এখন কিউ এর ভ্যালু যেহেতু 2, কন্ডিশনটা চেক করবে, তাহলে কিউ এর ভ্যালু কি 4-এর থেকে ছোট নাকি, হ্যাঁ অবশ্যই ছোট। ওকে, ছোট হলেই ভিতরে ঢুকবে। তাহলে ভিতরে ঢুকে কি প্রিন্ট আউট করতেছে একটু দেখি। তাহলে এখানে নতুন করে পি এর ভ্যালু আমরা কত পাবো, 1ই পাচ্ছি, কারণ পি এর ভ্যালুটা এখনো আপডেট হয়নি। কিউ এর ভ্যালুটা আপডেট হয়েছে, কি হয়েছে, 2 হয়েছে। তাহলে কি আমাদের এক্সপেকটেশন অনুযায়ী প্রথমে আমি 1 1 প্রিন্ট করতে পারছি, এরপর 1 2 প্রিন্ট হচ্ছে, এই যে 1 এন্ড দেন 2। দেখি স্টেপ ওভার করি, এই যে 1 and 2। এরপর আবার কি করবে, আবার ইনক্রিমেন্টে যাবে, কারণ ফর লুপটা এখনো চলবে, কারণ কন্ডিশনটা এখনো ব্রেক হয়নি। যখন একবার ফলস হবে তখনই ব্রেক হবে। ওকে, সো কিউ এর ভ্যালু একবার করে ইনক্রিমেন্ট হলে কি হবে, 3 হবে।
3 হওয়ার পর কন্ডিশনটা চেক করতেছে লেস দেন 4 নাকি, হ্যাঁ অবশ্যই 3 হচ্ছে লেস দেন 4, তাহলে সে আবার আসবে প্রিন্ট করবে। এবার প্রিন্ট করবে পি এর ভ্যালু 1 যেহেতু আপডেট হয়নি, এবং কিউ এর ভ্যালু হচ্ছে 3। সো স্টেপ ওভার এন্ড দেন অ্যাগেইন, তাহলে 1 এন্ড 3 প্রিন্ট আউট হইলো। তাহলে এটাই তো আমরা চাচ্ছিলাম। এরপর আবার স্টেপ ওভার করব, তাহলে সে কিন্তু এখান থেকে বের হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে যখন এই স্টেটমেন্ট থেকে আবার ইনক্রিমেন্টে গেল, তখন কিউ এর ভ্যালু কত হলো 4। তো এখানে এসে আবার যখন কন্ডিশন চেক করবে কিউ এর ভ্যালু কি 4 এর থেকে ছোট, না 4 এর থেকে ছোট না, সমান, তাহলে কন্ডিশনটা কি ফলস হলো না? ফলস হলেই জি। এই ফর লুপ থেকে সে বের হয়ে প্রিভিয়াস ফর লুপে আসবে, ফার্স্ট ফর লুপে। ফর লুপে এসে কোথায় আসবে? ফর লুপের এই পোর্শনটাতে। সো বললো কি ইনক্রিমেন্ট করতে, তাহলে পি এর ভ্যালু ইনক্রিমেন্ট করবে। তো তাহলে অ্যাগেইন চেক করবে পি এর ভ্যালু কি 4 এর থেকে ছোট নাকি, অবশ্যই ছোট, ট্রু হচ্ছে 4 এর থেকে ছোট, তাহলে এই ফর লুপের ভিতরে আসবে, মানে এখানে আসবে। ওকে, স্টেপ ওভার করি। সো এখন এখানে আসলো। এরপর আবার বললো কি শুরুতে কিউ এর ভ্যালু আবার 1। ওকে, এবার আবার কন্ডিশন চেক করছে কিউ এর ভ্যালু কি 4 থেকে ছোট, হ্যাঁ ছোট তো। তাহলে এখানে যে আমি বললাম কিউ এর ভ্যালু আবার নতুন করে 1 কেন? কারণ আমি এখানে আবার ডিক্লেয়ার করতেছি ইন্টিজার কিউ ইকুয়াল 1। সো এটা লোকালি কাজ করতেছে। লোকালি মানে কি? যখন ফর লুপ থেকে বের হয় তখন কিউ কি আসলে সে আসলে জানে না, এখনো কিন্তু কিউ তৈরি হয়নি। এখন যদি কার্সরটা রাখি কিউ এর উপর, কোনো কিন্তু ভ্যালু নাই, কারণ এটা এক্সিকিউশন হয়নি, দ্যাটস ওয়াই। সো স্টেপ ওভার করলে এখন কিউ এর ভ্যালু আছে 1, তার মানে কিউ কে এখন লোকালি ক্রিয়েট করা হয়েছে। সো কিউ এর ভ্যালু যেহেতু আমরা 1 সেট করছি এবং কন্ডিশনালি ইটস ওকে ট্রু, দেন ইট শুড প্রিন্ট দ্য পি এন্ড কিউ ভ্যালু। সো পি এর ভ্যালু কি এখন 2, ওকে 2, এন্ড কিউ এর ভ্যালু শুরুতে কি আবার 1, তাহলে এখন প্রিন্ট আউট হওয়ার কথা পি ইকুয়াল টু কিউ ইকুয়াল 1। সো স্টেপ ওভার করি, এখন 2 আর 1 প্রিন্ট হচ্ছে। তার মানে কি লুপটা এভাবে কন্ট্রোল করা হচ্ছে যাতে যে এই পি এর ভ্যালু অথবা কিউ এর ভ্যালু যেটাই থাকুক না কেন, এটাকে একবার করে বাড়াবে এবং 3 বার চলবে লুপটা। এবং যেটা শুরুর যে প্রথম ফর লুপের যে ভ্যারিয়েবল, সেটা কিন্তু কখনোই ইনক্রিমেন্ট হচ্ছে না। তার মানে এই ফর লুপটা একবার চলতেছে 3 বারের জন্য, এবং ভিতরে এই ফর লুপটা 3 বার চলতেছে, মানে অনলি ফর ওয়ান পার্ট, 1 1 1 2 এন্ড 1 3। এটা কিভাবে রান হচ্ছে সেটা বললাম। প্রথম ফর লুপটা একবার চললো যখন পি ইকুয়াল একবারই 1, বাট কিউ এর ভ্যালু কিন্তু এখানে 3 বার আপডেট হচ্ছে, খেয়াল রাখবে। ওকে, পি এর ভ্যালু এখন হচ্ছে 2 বার ইউজ হয়েছে, রাইট? একবার 1 আর একবার 2। ওকে, সো এখানে যখন 2 আর 1 প্রিন্ট হলো, প্রিন্ট হওয়ার পর আবার ফর লুপে ব্যাক করছে, তাহলে কিউ এর ভ্যালু এখন 1 বাড়বে, কিউ ইকুয়াল 2। আবার কন্ডিশনালি চেক করতেছে 4 এর থেকে ছোট নাকি, হ্যাঁ 4 এর থেকে ছোট, তাহলে কন্ডিশনালি ট্রু। তাহলে স্টেপ ওভার করলে এখানে আসার কথা, স্টেপ ওভার, তাহলে এখানে আসছে। এসে এখন পি এর ভ্যালু আগে থেকে যেহেতু 2, তাহলে ওই 2টাই পাবে, এবং কিউ এর ভ্যালু আপডেট হয়েছে, সো এটা 2। তাহলে প্রিন্ট আউট হবে 2 এন্ড 2, 2 স্পেস 2। ওকে, এটাও আমাদের এক্সপেকটেশনে ছিল। এরপর আবার যখন কন্ডিশনালি ফর লুপে আসবে, তাহলে কিউ প্লাস প্লাস করতেছে, আবার কিউ এর ভ্যালু 1 বাড়বে, তাহলে 2 থেকে হয়েছে 3। ওকে, 3 হওয়ার পর কন্ডিশনালি সে চেক করতেছে 4 এর থেকে ছোট নাকি, হ্যাঁ ছোট, তাহলে আবার প্রিন্ট স্টেটমেন্টে এসে পি এর ভ্যালু 2 প্রিন্ট করবে, কিউ এর ভ্যালু 1 যেহেতু বাড়ছে, তাহলে আপডেটেড ভ্যালু 3, তাহলে এখন 3 প্রিন্ট করবে। সো 2 এন্ড 3। ওকে, সো এরপর যখন আবার এখানে আসলো, এসে আবার কিন্তু কিউ এর ভ্যালু প্লাস করতেছে, প্লাস করে 1 ইনক্রিমেন্ট করবে 4। এখন কন্ডিশনালি কি এটা ট্রু নাকি ফলস? আপনারা বলেন। সরি ভাই, রিপিট করবেন আবার। ওকে, যখন সে 2 এন্ড 3 প্রিন্ট আউট করলো এই লাইন থেকে, প্রিন্ট আউট করার পর সে তাহলে ফর লুপের ইনক্রিমেন্টে ব্যাক করবে, ইনক্রিমেন্ট করবে কিউ এর ভ্যালু যেহেতু আগে ছিল 3, এখন হয়েছে 4। এরপর সে যখন ফর লুপের ভিতরে ঢুকার ট্রাই করবে, ফলস হয়েছে, সে কিন্তু এই ফর লুপের স্টার্টিং এন্ড এন্ডিং হচ্ছে এখানে,
তাহলে এটার বাহিরে আসা মানে কি প্রিভিয়াস ফর লুপে ব্যাক করা। So এখন তাহলে কন্ডিশনালি সে চেক করতেছে, বললো কি এটা ফলস, তাহলে সে এখানে চলে আসবে, স্টেপ ওভার, প্রিভিয়াস ফর লুপে ব্যাক করছে। এখন আবার বলবে কি পি প্লাস প্লাস, দ্যাট মিনস পি এর ভ্যালু ছিল 2, এখন হবে 3। ওকে, এন্ড দেন কন্ডিশন চেক করবে 4 এর থেকে কি ছোট, হ্যাঁ ছোট। ওকে, স্টেপ ওভার, তাহলে সে ফর লুপে ঢুকবে আবার, ইন্টারনাল যেটা, এন্ড দেন আবার কিউ এর ভ্যালু সেট করবে নতুন করে 1। ওকে, সে কন্ডিশন চেক করবে 1 কি 4 থেকে ছোট, হ্যাঁ ছোট, ছোট হলে ভিতরে ঢুকলো, ঢুকে পি এর ভ্যালু এখন পাবে আপডেটেড ভ্যালু 3, এন্ড কিউ এর ভ্যালু আবার পাবে 1। তাহলে প্রিন্ট আউট হচ্ছে কি 3,1, যেটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন 3,1। স্টেপ ওভার 3,1, সেম প্রসেসে 3,2, 3,3। সো এই পর্যন্ত আমি প্রিন্ট আউট করি, স্টেপ ওভার এন্ড দেন অ্যাগেইন। এখন আবার প্রিন্ট করবে 3,3। এরপর যখন এখানে ব্যাক ব্যাক করছে তখন কিউ এর ভ্যালু কিন্তু 3। এখন যখন ইনক্রিমেন্ট করবে কিউ এর ভ্যালু তখন 4 হয়ে যাবে। 4 হয়ে যাওয়ার পর কন্ডিশনালি সে চেক করতেছে 4 এর থেকে কি ছোট, হ্যাঁ ছোট, ছোট না, ফলস, রাইট, প্রিভিয়াস ফর লুপে আবার ব্যাক করবে। দেখি স্টেপ ওভার, সে এখানে ব্যাক করছে, ব্যাক করার পর পি এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট করছে, তাহলে হবে কি 4। এখন আবার সে কন্ডিশনালি চেক করবে 4 এর থেকে কি ছোট, না অবশ্যই ছোট না, ফলস। তাহলে সে ফাইনালি মেইন ফর লুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে এখানে আসবে। দেখি স্টেপ ওভার, সে এখানে আসলো, কারণ এটা হচ্ছে ক্লাসের, সরি মেথডের বাহিরে, মেথডের শেষ হচ্ছে এটা, যে মেথডের শেষ, স্টার্টিং হচ্ছে এটা, কার্সর রাখলে দেখা যায়, এন্ডিং হচ্ছে এখানে। সো এটার পরে কোথায় আসবে, আবার এখানে চলে আসবে। সো এইভাবেই তো ফুল এক্সিকিউশনটা শেষ হয়। ওকে, সো একটা ফর মানে নেস্টেড ফর লুপ যদি বোঝা যায়, এরকম যতগুলো ফর লুপ হয় সবগুলাই সেম ফরম্যাটে ফলো করবে। সো কন্ডিশন চেক করতেছে, ইনক্রিমেন্ট করতেছে, ডিপেন্ডস অন দা রিকোয়ারমেন্ট।